আম্মিজান খাদিজা জীবনী ও ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্ত্রী হযরত খাদিজা, তার ডাকনাম উম্মু হিন্দা ও উম্মুল কাসিম এবং উপাধি বা লকব তাহিরা। পিতা খুয়াইলিদ ইবন আসাদ মক্কার কুরাইশ খানদানের বনু আসাদ শাখার সন্তান। পিতৃবংশের ঊর্ধ্বপুরুষ কুসাই এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসবের সাথে তার নসব মিলিত হয়েছে, অর্থাৎ খাদিজা বিনতে খুয়াইলিদ ইবন আসাদ ইবন আব্দুল উজ্জা ইবন কুসাই। এই কুসাই রাসূলুল্লাহরও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ ঊর্ধ্বতন পুরুষ। হযরত খাদিজার মাতা ফাতিমা বিনতে জাইদও ছিলেন কুরাইশ বংশীয়া। জুবাইর ইবন বাক্কার বলেন, জাহিলি যুগেই খাদিজার লকব ছিল আত-তাহিরা। বয়স ও বুদ্ধি হওয়ার পর পুতব্বিত্র চরিত্রের জন্য এ লকব পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজার মধ্যে ফুফু ভাতিজার দূর সম্পর্ক ছিল। এ কারণে নবুয়াত লাভের পর হযরত খাদিজা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আরাকা ইবন নাওফিলের কাছে নিয়ে গিয়ে বলেন, আপনার ভাতিজার কথা শুনুন। সম্ভবত বংশগত সম্পর্কের ভিত্তিতেই তিনি একথা বলেছিলেন। হযরত খাদিজার পরিবারটি ছিল মক্কার এক অভিজাত ও বিত্তবান পরিবার। তার জন্ম হয় আমুল ফিল হাতির বছর এর 15 বছর পূর্বে, মুতাবিক হিপু 68 খ্রি 556 সনে মক্কা নগরীতে। হাকিম ইবন হিজাম বলেন, আমার ফুফু খাদিজা আমার চেয়ে 2 বছরের বড়। আমার জন্ম হাতির বছরের 13 বছর আগে। হযরত খাদিজার পিতা খুয়াইলিদ ইবন আসাদ নিজ খানদানের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি মক্কায় এসে চাচাতো ভাই আব্দুদ্দার ইবন কুসাই এর হালিফ বা চুক্তিবদ্ধ হয়ে স্থায়ী আবাস গড়ে তোলেন। এখানেই মক্কার মেয়ে ফাতিমা বিনত জাইদকে বিয়ে করেন। এই ফাতিমা উম্মুল মিনিন হযরত খাদিজার জননী। খুয়াইলিদ ছিলেন ফিজার যুদ্ধে নিজ গোত্রের কমান্ডার। তিনি ছিলেন বহু সন্তানের জনক। প্রথম পুত্র হিজাম। এই হিজামের পুত্র প্রখ্যাত সাহাবী হাকিম জাহিলি যুগে মক্কার দারুন নাদোয়া পরিচালনভার লাভ করেছিলেন। দ্বিতীয় সন্তান খাদিজা। তৃতীয় সন্তান আওয়াম প্রখ্যাত সাহাবী হযরত জুবাইরের পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফু এবং হযরত হামজার আপন বোন হযরত সাফিয়া বিনত আব্দুল মুতাতৈলব ছিলেন আওয়ামের স্ত্রী তথা জুবাইরের মা, অর্থাৎ খাদিজার ছোট ভাই বউ। চতুর্থ সন্তান হালা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে হযরত জায়নাবের শাশুড়ি তথা আবুল আশো ইবন রাবির মা। আবুল আশো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জামাই। পঞ্চম সন্তান রুকাইয়া। তাছাড়া বালাজুরি খালিজা ও রাকিকা নাম্নী তার আরও 2 মেয়ের নাম উল্লেখ করেছেন। খলিদার বিয়ে হয় ইলাজ ইবন আবি সালামার সাথে, আর রাকিকার বিয়ে হয় আব্দুল্লাহ ইবন বিজাদের সাথে। হযরত খাদিজার ভাই বোনদের মধ্যে একমাত্র হালা ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। হযরত খাদিজার বাল্য ও কৈশোর জীবনের তেমন কোনো তথ্য সিরাতের গ্রন্থাবলীতে পাওয়া যায় না। তবে সেই জাহিলা সমাজে তিনি যে অতি পুতব্বিত্র স্বভাব বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠেছিলেন সে কথা বিভিন্নভাবে জানা যায়। পিতা খুয়াইলিদ মেয়ের এমন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখে তৎকালীন আরবের বিশিষ্ট তাওরাত ও ইঞ্জিল বিশেষজ্ঞ ওয়ারাকা ইবন নাওফিলকে তার বর নির্বাচন করেছিলেন, কিন্তু কেন যে সে বিয়ে হয়নি সে সম্পর্কে ঐতিহাসিকরা নীরব। শেষ পর্যন্ত আবু হালা হিন্দা ইবন জুরারা আত-তামিমির সাথে তার প্রথম বিয়ে হয়। জাহিলা যুগেই তার মৃত্যু হয়। আবু হালার মৃত্যুর পর আতিক ইবন আবিদ মতান্তরে আইজ এর সাথে দ্বিতীয় বিয়ে হয়। এ কথা বলেছেন ইবন আব্দিল বারসহ অধিকাংশ সিরাত বিশেষজ্ঞ। তবে কাতাদার সূত্রে জানা যায় তার প্রথম স্বামী আতিক, অতঃপর আবু হালা। ইবন ইসহাকও এই মত পোষণ করেছেন বলে ইউনুস ইবন বুকাইর বর্ণনা করেছেন। বালাজুরি বলেছেন, দ্বিতীয় স্বামী আতিকের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন। হযরত খাদিজার পিতা কখন মারা যান সে সম্পর্কে সিরাতের গ্রন্থাবলীতে 2 ধরনের বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে তার বিয়ের সময় পর্যন্ত তিনি জীবিত ছিলেন এবং বিয়ের পর কোন এক সময় মারা যান। কেউ কেউ বলেছেন ফিজার যুদ্ধে তিনি মারা যান। ঐতিহাসিক আল ওয়াকিদি বর্ণনা করেছেন খাদিজার পিতা ফিজার যুদ্ধের পূর্বে মারা যান এবং তার চাচা আমর ইবন আসাদ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে বিয়ে দেন। তিনি আরও বলেছেন, ফিজারের পূর্বে যে তার পিতা মারা যান সে ব্যাপারে আমাদের সঙ্গী সাথীদের মধ্যে ইজমা রয়েছে, কোন দ্বিমত নেই। ইমাম সুহায়লিও এই কথা বলেছেন। পিতার মৃত্যু বা স্বামী থেকে বিচ্ছিন্নতা বা অন্য যে কোন কারণেই হোক, কুরাইশ বংশের অনেকের মতো হযরত খাদিজাও ছিলেন একজন মুস্তবর ব্যবসায়ী। ইবন তার ব্যবসা সম্পর্কে বলেছেন, খাদিজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা।
তার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং তার একার পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হতো। ইবন শাহদেবে মোস্তব্য দ্বারা হজরত খাদিজার ব্যবসায়ের পরিধি উপলব্ধি করা যায়। অংশীদারি বা মজুরির বিনিময়ে যোগ্য লোক নিয়োগ করে তিনি দেশ বিদেশে মাল কেনাবেচা করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন 25 বছরের যুবক। এর মধ্যে চাচা আবু তালিবের সাথে বা একাকী কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। ব্যবসায় তার সততা ও আমানতদারির কথাও মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। সবার কাছে তিনি তখন আল আমিন। তার সুনামের কথা খাদিজার কানেও পৌঁছেছে। বিশেষত তার ছোট ভাই বউ সাফিজ্জার কাছে আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বহু কথাই শুনে থাকবেন। এ সময় হজরত খাদিজা সিরিয়ায় পণ্য পাঠাবার চিন্তা করলেন, এজন্য যোগ্য লোকের সন্ধান করছেন। অবশেষে মুহাম্মদ ইবন আবদুল্লাহকে নিয়োগ দান করেন। যেভাবে তিনি নিয়োগ লাভ করেন সে সম্পর্কে কয়েকটি বর্ণনা আমরা এখানে তুলে ধরছি। হজরত ইয়া লার বোন নাফিসা বিনতে মুনাইয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরে পদার্পণ করেছেন তখন আবু তালিব একদিন তাকে ডেকে বললেন, ভাতিজা, আমি একজন বিত্তহীন মানুষ, সময়টাও আমাদের জন্য খুব সংকটজনক। মারাত্মক অভাবের কবলে আমরা নিপতিত। আমাদের কোন ব্যবসা বা অন্য কোন উপায় উপকরণ নেই। তোমার গোত্রের একটি বাণিজ্য কাফিলা সিরিয়া যাচ্ছে। খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছে। তুমি যদি তার কাছে যেতে, হযরত তোমাকে সে নির্বাচন করত। তোমার চারিত্রিক নিষ্কুলুষতা তার জানা আছে। যদিও তোমার সিরিয়া যাওয়া আমি পছন্দ করি না এবং ইহুদিদের পক্ষ থেকে তোমার জীবনের আশঙ্কা করি। বতু এমনিটি না করে উপায় নেই। জবাবে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত সে নিজেই লোক পাঠাবে। আবু তালিব বললেন, হয়তো অন্য কাউকে সে নিয়োগ দিয়ে ফেলবে। চাচা ভাতিজার এই সংলাপের কথা খাদিজার কানে গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিকট লোক পাঠিয়ে বললেন, অন্য লোকের আপনাকে যে পারিশ্রমিক দিবে আমি তার দ্বিগুণ দিব। বালাজুরি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 20 বছর তখন আবু তালিক একদিন বললেন, ভাতিজা, খাদিজা বিনতে খুয়াইলিক একজন ধনবতী ব্যবসায়ী মহিলা। তার এখন প্রয়োজন তোমার মতো একজন সৎ, বিশ্বস্ত ও চরিত্রবান লোকের। আমি যদি তোমার ব্যাপারে কথা বলি, হয়তো সে তার কোন ব্যবসায় তোমাকে দায়িত্ব দিতে পারে। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আপনি যা ভালো মনে করেন করুন। আবু তালিব খাদিজার নিকট গেলেন এবং তার কোন ব্যবসায় মুহাম্মদকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিয়োগের ব্যাপারে কথা বললেন। খাদিজা প্রস্তাব শুনে আগ্রহ প্রকাশ করলেন এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে সিরিয়া পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবন মুহাম্মদ ইবন আকিল বলেছেন, আবু তালিক মুহাম্মদকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাতিজা, শুনেছি খাদিজা অমুককে 2টি জওয়ান উটের বিনিময়ে মজুর হিসেবে নিয়োগ করেছে। তোমার ব্যাপারে আমরা এতে রাজি হব না। তুমি তার সাথে কথা বলতে চাও? বললেন, চাচা, আপনি যা ভালো মনে করেন। এরপর আবু তালিক খাদিজার নিকট যেতে বলেন, খাদিজা, তুমি কি মুহাম্মদকে মজুরির বিনিময়ে নিয়োগ করতে চাও? শুনেছি তুমি অমুককে 2টি জওয়ান উটের বিনিময়ে নিয়োগ করেছ। মুহাম্মদের ব্যাপারে 4 উটের কমে আমরা রাজি হব না। উল্লেখিত বর্ণনাগুলি দ্বারা বোঝা যায়, হযরত খাদিজা একজন বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসা পরিচালনার জন্য তিনি বহু শ্রমিক কর্মচারী নিয়োগ করতেন। তার বৃদ্ধিও ছিল প্রখর, তাই তিনি যথাসময়ে মুহাম্মদকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নির্বাচনে এবং তার উপর ব্যবসায় দায়িত্ব প্রদানে মোটেই ভুল করেননি। আর এই নিয়োগ লাভের ব্যাপারে জনাব আবু তালিব মুখ্য ভূমিকা পালন করেন। নিয়োগ লাভের পর জনাব আবু তালিব রাসূলুল্লাহকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ তোমার প্রতি আল্লাহর একটি অনুগ্রহ। খাদিজার পণ্য সামগ্রী নিয়ে তার বিশ্বস্ত দাস মায়সারাকে সঙ্গে করে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার দিকে বেরিয়ে পড়লেন। যাত্রাকালে চাচারা তার সহযোগীদের সতর্ক করে দিলেন তার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য। কাফিলা সিরিয়া পৌঁছল। পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়ায় বসে আছেন তিনি। মায়সারা গেছের একটু দূরে কোন কাজে? গির্জার পাদ্রী এগিয়ে গেলেন মায়সারার দিকে। জিজ্ঞেস করলেন, গাছের নিচে বিশ্রামরত লোকটিকে? মায়াসারা বলেন, মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বললেন, এখন এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। পাদ্রী আরও জানতে চান, তার চোখ 2টি কি লালচে? মায়াসারা বললেন, হ্যাঁ, এই লাল আভা কখনো দূর হয় না। পাদ্রী বললেন, তিনিই আখিরুল আম্বিয়া, শেষ নবী। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মায়সারাকে সঙ্গে নিয়ে বাজারে পণ্য বিক্রি করেন। এক পর্যায়ে সেখানে এক ব্যক্তির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছু বিবাদ হয়।
লোকটি রাসূলকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে, আপনি লাত ও উজ্জার নামে শপথ করে বলুন। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কখনো তাদের নামে শপথ করি না, আমি তাদের প্রত্যাখ্যাত করি। লোকটি বলল, আপনার কথাই ঠিক। অতঃপর সে মায়সারাকে বলে, আল্লাহর কসম, তিনি একজন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাণিজ্য সম্ভার নিয়ে কোন বাজারে গিয়েছিলেন সে ব্যাপারে সামান্য মতবিরোধ আছে। একটি মতে তিনি সিরিয়ার বুসরা বাজার গিয়েছিলেন। আল্লামা জিরিকলি হাওরান বাজারের কথা উল্লেখ করেছেন। তাবারি ইবন শিহাব জুহরি থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া নয় বরং ইয়ামনের একটি হাবশী বাজারে গিয়েছিলেন। তবে সিরিয়া যাওয়ার বর্ণনাটি সর্বাধিক প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন। তারপর মায়সারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন। পথে মায়সারা লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপর সওয়ার হয়ে চলেছেন, আর দুইজন ফিরিস্তা দুপুরের প্রচণ্ড রোদে তার মাথার উপর ছায়া বিস্তার করে রেখেছেন। এভাবে মক্কায় ফিরে খাদিজার পণ্য সামগ্রী বিক্রি করলেন। ব্যবসা এবার দ্বিগুণ অথবা দ্বিগুণের কাছাকাছি মুনাফা হল। এই সফরে আল্লাহ তাআলা মায়সারার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতি গভীর শ্রদ্ধা ও প্রগাঢ় ভালোবাসা সৃষ্টি করে দেন। তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাসে পরিণত হন। যখন তারা মক্কার অদূরে মাররুজ জাহরান নামক স্থানে, তখন মায়সারা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি খাদিজার কাছে যান, ইবনাল্লাহ আপনার সাথে যে আচরণ করেছেন তা তাকে অবহিত করুন। তারা ব্যবসা থেকে মক্কায় ফিরে আসলেন। দাস মায়সারা অত্যন্ত সততা ও বিশ্বস্ততার সাথে সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় কর্মকাণ্ড, পাদ্রীর মন্তব্য, ফিরিস্তার ছায়াদান, দ্বিগুণ মুনাফা ইত্যাদি বিষয়ের একটি বিস্তারিত রিপোর্ট মনিব খাদিজার নিকট পেশ করেন। মায়সারা কথাও বলেন, আমি তার সাথে খেতে বসতাম, আমাদের পেট ভরে যেত, অথচ অধিকাংশ খাবার পড়ে থাকত। এই সফরের ঘটনাবলী বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, তবে সব বর্ণনার বিষয়বস্তু এই আছে। হযরত খাদিজা ছিলেন তৎকালীন মক্কার একজন বিচক্ষণ, বুদ্ধিমতী ও দৃঢ়চেতা ভদ্রমহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা ও লৌকিকতায় মোকাকর সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল। তিনি ছিলেন বম্মত কৌলিন্যের দিক দিয়ে কুরাইশদের মধ্যমণি। অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিণী হিসেবে পাওয়ার প্রত্যাশী ছিল। তাদের অনেক প্রস্তাবও পাঠিয়েছিল এবং সেজন্য প্রচুর অর্থ ব্যয় করেছিল। তিনি তাদের সকলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিকট বিয়ের পয়গাম পাঠান। হযরত খাদিজা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার সিদ্ধান্ত কেন নিলেন? এ প্রশ্নের উত্তরে সাধারণভাবে যে কথাটি বলা হয় তা হল, বিশ্বস্ত দাস মায়সারার মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নৈতিক গুণাবলী ও অলৌকিক ঘটনাবলীর কথা শুনে তিনি মুগ্ধ হন এবং বিয়ের সিদ্ধান্ত নেন। হয়তো এটাই মূল কারণ। তবে এর পশ্চাতে বর্ণনা করেছেন, সিরিয়া থেকে ফেরার সময় রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে এক সময় মক্কায় প্রবেশ করলেন। তখন ছিল দুপুর বেলা। খাদিজা তখন তার ঘরের ছাদে। তিনি সেখানে দাঁড়িয়ে দেখলেন মুহাম্মদ উটের উপর বসে আছেন এবং দুইজন ফিরিস্তা তাকে ছায়াদান করে আছে। তিনি সঙ্গের অন্য মহিলাদেরকে এই দৃশ্য দেখান। এছাড়া আর একটি ঘটনার কথা আল মাদাইনি ইবন আব্বাসের সূত্রে বর্ণনা করেছেন। জাহিলি যুগে মেয়েদের কোন এক উৎসব উপলক্ষে মক্কার মেয়েরা এক স্থানে সমবেত হয়। তখন দূরে এক অপরিচিত ব্যক্তি দেখা যায়। লোকটি আরও নিকটে এসে উঁচু গলায় ঘোষণা করে, ওহে মক্কার মহিলারা, তোমরা শুনে রাখো, খুব শিগগির তোমাদের এই মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হবে। তার নাম হবে আহমাদ। তোমাদের মধ্যে যার পক্ষে সম্ভব সে যেন তার স্ত্রী হয়। ইসহাক বর্ণনা করেছেন, খাদিজা নয়রা দাস মায়দোসারার মুখে পাদ্রীর মন্তব্য ও দুইজন ফিরিস্তা কর্তৃক মুহাম্মদকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছাড়াদানের কথা শুনে ওয়ারাকা ইবন নাওফিলের নিকট যেয়ে তাকে এসব কথা বলেন। খাদিজার কথা শুনে তিনি বলেন, খাদিজা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে মুহাম্মদ এই উম্মাতের নবী। আমি জেনেছি খুব শিগগির এই উম্মাতের একজন নবী আসবেন। তারই সময়। এরপর ওয়ারাকা প্রতীক্ষা করতে থাকেন। সম্ভবত উল্লেখিত সকল ঘটনা হযরত খাদিজার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এখানে ওয়ারাকা ইবন নাওফিলের একটু সংক্ষিপ্ত পরিচয় দেওয়া প্রয়োজন, কারণ হযরত খাদিজার জীবনকে সঠিক ধারায় চলমান রাখতে তাকে আমরা বারবার দৃশ্যপটে দেখতে পাই। ইসলামের সূচনা পর্বের ইতিহাসে সকাল বেলার সূর্যের সোনালী আভার মতো তিনি ওয়ারাকা ইবন নাওফিল ইবন আসাদ ইবন আব্দুল উজ্জা। তার মায়ের নাম হিন্দা বিনত আবি কাবির। তিনি আসমানি কিতাবের ও মানুষের জ্ঞানী ছিলেন।
তার কোন সন্তানাদি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আত্মপ্রকাশের পূর্বেই যারা তার উপর ঈমান আনেন এবং মারা যান তিনি তাদের মধ্যে অন্যতম। বিয়ের প্রস্তাব কিভাবে এবং কেমন করে হয়েছিল সে সম্পর্কে নানা রকম বর্ণনা রয়েছে। তবে খাদিজাই যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিকট প্রস্তাবটি পেশ করেন সে ব্যাপারে প্রায় সব বর্ণনা একমত। একটি বর্ণনায় এসেছে, নাফিসা বিনত মুনুয়া বলেন, মুহাম্মদ সিরিয়া থেকে ফেরার পর তার মনোভাব জানার জন্য খাদিজা আমাকে পাঠালেন। আমি তাকে বললাম, মুহাম্মদ, আপনি বিয়ে করছেন না কেন? বললেন, বিয়ে করার মতো অর্থ তো আমার হাতে নেই। বললাম, যদি আপনাকে একটি সুন্দরের প্রতি আহ্বান জানানো হয়, অর্থবিত্ত, মর্যাদা ও অভিজাত বংশের প্রস্তাব দেওয়া হয়, রাজি হবেন? বললেন, কে তিনি? বললাম, খাদিজা। বললেন, এ আমার জন্য কিভাবে সম্ভব হতে পারে? বললাম, সে দায়িত্ব আমার। তিনি রাজি হয়ে গেলেন। ইবন ইসহাক বর্ণনা করেছেন, খাদিজা ছিলেন বিচক্ষণ ও বুদ্ধিমতী মহিলা। তিনি দূতের মাধ্যমে মুহাম্মদকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার চাচাতো ভাই, আপনার বিশ্বস্ততা, সততা ও উন্নত নৈতিকতা আমাকে মুগ্ধ করেছে। সম্ভবত এই দূত নাফিসা বিনত মুনুয়া। অপর একটি বর্ণনায় এসেছে, খাদিজা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে কথা বলেন এবং তার পিতার নিকট প্রস্তাবটি উত্থাপনের জন্য রাসূলুল্লাহকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করেন। কিন্তু তিনি অস্বীকৃতি জানান এই বলে যে, দারিদ্র্যের কারণে হয়তো খাদিজার পিতা তাকে প্রত্যাখ্যান করবেন। অবশেষে খাদিজা নিজেই বিষয়টি তার পিতার কাছে উত্থাপন করেন এবং তার সম্মতি আদায় করেন। অনেকে এমন কথা বলেছেন যে, প্রথম খাদিজা নাফিসাকে পাঠান বিয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মনোভাব জানানোর জন্য। তিনি ইতিবাচক সাড়া পেয়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে কথা বলেন। আর এটা সম্ভবত এ কারণে যে, তৎকালীন আরবে মেয়েদের, বিশেষত অভিজাত বংশের মেয়েদের বিয়ে শাড়ির ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার ছিল। তাই পিতা অথবা চাচা জীবিত থাকতেও খাদিজা নিজেই বিয়ের সকল পর্যায়ে অতিক্রম করেন। আল কালবি বলেন, খাদিজা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠালেন, তিনি যেন তার চাচা আমর ইবন আসাদের নিকট আনুষ্ঠানিক প্রস্তাব দান করেন। আমার তখন থুথুরে বুড়ো। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রস্তাবের কথা চাচাদের বললেন। তিনি তার দুই চাচা আবু তালিব ও হাজাকে সঙ্গে করে একটি নির্দিষ্ট দিনে খাদিজার গৃহে যান। খাদিজা ছাগল জবাই করে আপ্যায়নের আয়োজন করেন। চাচা আমর ও খানদানের লোকদেরও ডাকেন। চাচাকে পানীয় পান করান। পানাহারের পর্ব শেষ হলে খাদিজা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আবু তালিবকে আমার চাচা আমরের নিকট আমার বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করতে বলুন। অতঃপর আবু তালিব বিয়ের খুতবা পাঠ করে খাদিজার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিয়ের কাজ সমাধা করেন। এই বিয়ের অল্প কিছুদিন পর খাদিজার চাচা মারা যান। এ প্রসঙ্গে হযরত খাদিজার পিতা সম্পর্কিত কয়েকটি বর্ণনাও দেখতে পাওয়া যায়। ইমাম আহমদ তার মুসনাদে ইবন আব্বাস থেকে বর্ণনা করেছেন, খাদিজার পিতা এই বিয়েতে রাজি ছিলেন না। একদিন খাদিজা তার গৃহে পিতার সাথে আরও কিছু কুরাইশ ব্যক্তিবর্গকে পানাহারে আমন্ত্রণ জানালেন। তারা পরিতৃপ্তি সহকারে পানাহার করে মাতাল হয়ে পড়লে খাদিজা পিতাকে বললেন, মুহাম্মদ আমাকে বিয়ের পয়গাম পাঠিয়েছেন, আপনি এই বিয়েতে সম্মতি দিন। পিতা সম্মতি দান করেন। খাদিজা প্রথা অনুযায়ী পিতাকে নতুন পোশাক পরান। জ্ঞান ফিরে পেয়ে তিনি প্রশ্ন করেন, আমার এ নতুন পোশাক কেন? খাদিজা বলেন, তোমাকে আমি আবু তালিবের এই ইয়াতিমের সাথে বিয়ে দিব? আমার জীবনের শপথ, কখনো তা হয় না। খাদিজা প্রতবিয়াদের সুরে বলেন, আপনি আমার ব্যাপারটি নিয়ে নিজেকে কুরাইশদের নিকট নির্বোধ প্রতিপন্ন করতে চাচ্ছেন? আপনি তাদের জানাতে চাচ্ছেন যে আপনি মাতাল ছিলেন। খাদিজার এ কথায় তিনি সম্মতি দান করেন। আলা মাস জাবির ইবন সামুরা থেকে ওই রকম কথা বর্ণনা করেছেন। ইমাম জুহরিও এরকম কথা উল্লেখ করেছেন। আবু মিহলায় বর্ণনা করেছেন, খাদিজার পিতাকে মদপান করিয়ে মাতলা করা হয়। তারপর মুহাম্মদকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ডাকা হয় এবং তার দ্বারা বিয়ের কাজ সমাধা করা হয়। অতঃপর প্রথা অনুযায়ী বৃদ্ধকে নতুন পোশাক পরানো হয়। সুস্থ হয়ে বৃদ্ধ প্রশ্ন করেন, আমার গায়ে এই নতুন পোশাক কেন? লোকেরা বলতো, এই পোশাক আপনার মেয়ের স্বামী মুহাম্মদ আপনাকে পরিয়েছেন। তিনি রাগে ফেটে পড়েন এবং হাতে অস্ত্র তুলে নেন। বনু হাশিমও প্রতিরোধের জন্য অস্ত্র হাতে দাঁড়িয়ে যায়। শেষমেশ একটা আপোষ মীমাংসা হয়ে যায়। অন্য একটি সনদে এ রকম বর্ণিত হয়েছে যে, খাদিজা তার পিতাকে অতিরিক্ত মদপান করিয়ে অচেতন কর ফেলেন। গরু জবেহ করেন, পিতার গায়ে রং লাগান এবং নতুন পোশাক পরান। তিনি সুস্থ হয়ে জানতে চান, এই গরু জবেহ কেন? আপনি আমাকে মুহাম্মাদের সাথে বিয়ে দিয়েছেন, তা কি মনে নেই?
তিনি বললেন, না, আমি তা করিনি। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তানরা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সেখানে আমি মতো দিইনি। আর মুহাম্মদের সাথে আমি তোমাকে বিয়ে দিয়েছি। আমরা আগেই উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে বিয়ের সময় খাদিজার পিতা বেঁচে ছিলেন কি না সে ব্যাপারে সিরাত বিশেষজ্ঞদের মতবিরোধ আছে। সুতরাং এই ব্যাপারেও মতপার্থক্য আছে যে এ বিয়েতে খাদিজার অভিভাবক ওয়ালি কে হয়েছিলেন। কেউ কেউ চাচা আমর ইবন আসাদের কথা বলেছেন, আবার আনিকে ভাই আমর ইবন খুয়াইলিদের নাম উল্লেখ করেছেন। হজরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে বিয়ে দেন, কারণ ফিজার যুদ্ধের পূর্বে তার পিতা মারা যান। ইবন আবাবস আরও বলেন, আমর সে সময় থুথুরে তিনি ছাড়া আসাদের আর কোন সন্তান তখন জীবতী ছিলেন না, আর আমরেরও কোন সন্তান ছিল না। মুহাম্মদ ইবন উমারও বলেছেন, ফিজারের পূর্বে খাদিজার পিতা মারা যান, আর খাদিজার বিয়ের ব্যাপারে তার পিতাকে জড়িয়ে যেসব বর্ণনা এসেছে সবই অসত্য ও অমূলক। তার চাচাই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে বিয়ে দেন। যাই হোক, পাত্রপাত্রী উভয় পক্ষের লোকদের উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিব আনুষ্ঠানিকভাবে বিয়ের খুতবা পাঠ করেন। সংক্ষিপ্ত হলেও খুতবাটি সাহিত্য উৎকর্ষের দিক দিয়ে জাহিলি যুগের আরবি গদ্য সাহিত্যের একটি মডেল হিসেবে চিহ্নিত। আরব ঐতিহাসিক ও সাহিত্য রসিকরা খুতবাটি সংরক্ষণ করেছেন। পাঠকদের অবগতির জন্য আমরা তা এখানে তুলে ধরছি। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে ইব্রাহিমের বংশধর ও ইসমাইলের ফসলের অন্তর্গত করেছেন, আমাদেরকে দান করেছেন একটি সম্মানিত শহর ও মানুষের উদ্দিষ্ট একটি গৃহ। মানুষের উপর আমাদেরকে কর্তৃত্ব দান করেছেন। মুহাম্মদ ইবন আবদুল্লাহকে যে কোন কুরাইশ যুবকের সাথে পাল্লায় ওজন দেওয়া হোক না কেন, কল্যাণ মাহাত্ম্য ও ন্যায়নিষ্ঠায় তার পাল্লা অবশ্যই ভারী হবে, যদিও বিত্ত বৈভবে সে সর্বনিম্নে, তবে অর্থসম্মত ক্ষণস্থায়ী ও অপশ্রয়মান ছায়াস্বরূপ। খাদিজা বিনত খুয়াইলদের প্রতি তার আগ্রহ আছে এবং তার প্রতিও খাদিজার একই রকম ঝোঁক আছে। আপনারা যে পরিমাণ মার চান তা আদায় করার দায়িত্ব আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজার বিয়েতে দেন মার কত ধার্য হয় সে সম্পর্কে কিঞ্চিত মতপার্থক্য আছে। একটি বর্ণনায় এসেছে, চাচা আমরের পরামর্শে 500 স্বর্ণমুদ্রা ধার্য হয়। আল কালবি বলেন, মার নির্ধারিত হয় 12 উকিয়া স্বর্ণ, 1 উকিয়া 40 দিরহারেম সমান। ইমাম জাহাবি ইবন ইসহাকের সূত্রে বলেছেন, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিল বাকরা দেন মার দান করেন। হযরত খাদিজা নিজেই উভয় পক্ষের যাবতীয় খরচ বহন করেছিলেন। তিনি 2 উকিয়া সোনা ও রূপো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালিমার বন্দোবস্ত করতে বলেন। এভাবে খাদিজা হলেন উম্মুল মুমিনিন। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রকাশের 15 বছর পূর্বের ঘটনা। অবশ্য তখন তাদের উভয়ের বয়স সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের মতপার্থক্য আছে। আল কালবি ইবন আব্বাসের সূত্রে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিয়ে করেন তখন খাদিজার বয়স 28 বছর। তবে বিশেষজ্ঞরা এই বর্ণনাটির সনদ দুর্বল বলে গ্রহণযোগ্য মনে করেননি। জুরকানি শারহুল মাওয়াহিব গ্রন্থে বিয়ের সময় খাদিজার বয়স 40 বছর বলে উল্লেখ করেছেন। ইমাম জাহবি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন 25 এবং খাদিজা তার চেয়ে 15 বছরের বড়। হযরত খাদিজার ভাতিজা হাকিম ইন হিজামও এরকম কথা বলেছেন। আল ওয়াকিদি নাফিসা বিনত মুনুইয়ার সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বয়স 24 বছর বলে বর্ণনা করেছেন। কোন কোন বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বয়স 25 ও খাদিজার বয়স 46। তেমনিভাবে 23 ও 28 বছরের কথাও এসেছে। সর্বাধিক সঠিক মতটি হল 25 ও 40। বিয়ের 15 বছর পর নবী কারীম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেন। পূর্ব থেকেই খাদিজা স্বামী মুহাম্মদের সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সম্পর্কে দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠেছিলেন। সহিহ বুখারীর ওহীর সুচান অধ্যায়ে একটি হাদিসে বিষয়টির বিস্তারিত বিবরণ এসেছে। হযরত আয়েশা অতি চমৎকারভাবে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতি প্রথম ওহীর সূচনা হয় ঘুমে সত্য স্বপ্নের মাধ্যমে। স্বপ্নে যা কিছু দেখতেন তা সকাল বেলার সূর্যের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর নির্জনে থাকতে ভালোবাসতেন। খানাপিনা সঙ্গে নিয়ে হীরা গুহায় চলে যেতেন। সেখানে কয়েকদিন ইবাদাতে মশগুল থাকতেন। খাবার শেষ হয়ে গেলে আবার খাদিজার কাছে ফিরে আসতেন। খাদ্যদ্রব্য নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। এ অবস্থায় একদিন তার কাছে সত্যের আগমন হল। ফিরিস্তা এসে তাকে এমন জোরে চেপে ধরলেন যে তিনি কষ্ট অনুভব করলেন। ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন।
তিনি আবারও বললেন, আমি পড়া লেখার লোক নই। ফিরিস্তা দ্বিতীয় ও তৃতীয়বারও তার সাথে প্রথমবারের মতো আচরণ করলেন। অবশেষে বললেন, পড়ুন আপনার প্রতিপালকের নাম, যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছে মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন, আপনার পালনকর্তা মহাদয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিছেন মানুষকে যা সে জানত না। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভয় কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। খাদিজাকে ডেকে বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি ঢেকে দিলেন। তার ভীতি কেটে গেল। তিনি খাদিজার নিকট পুরো ঘটনা খুলে বললেন এবং নিজের জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন। খাদিজা বললেন, না, তা কখনো হতে পারে না। আল্লাহর কসম, তিনি আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী, গরিব দুঃখীর সাহায্যকারী, অতিথিপরায়ণ ও মানুষের বিপদে সাহায্যকারী। অতঃপর খাদিজা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে করে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নাউফিলের নিকট নিয়ে যান। সেই জাহিলি যুগে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। হিব্রু ভাষায় ইনজিল কিতাব লিখতেন। তখন তিনি বৃদ্ধ ও দৃষ্টিহীন। খাদিজা বললেন, শুনুন তো আপনার ভাতিজা কি বলে। তিনি জিজ্ঞেস করলেন, ভাতিজা, তোমার বিষয়টি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটা বর্ণনা করলেন। সব কথা শুনে ওয়ারাকা বললেন, এত সেই নামুস, আল্লাহ যাকে মুসার নিকট পাঠিয়েছিলেন। আফসোসা, সেদিন যদি জীবিত ও সুস্থ থাকতাম, সেদিন তোমার দেশবাসী তোমাকে দেশ থেকে বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কি আমাকে দেশ থেকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে আসেছ, যখনই কোন ব্যক্তি তা নিয়ে এসেছে, সারা দুনিয়া তার বিরোধী হয়ে গেছে। যদি সে সময় পর্যন্ত আমার শক্তি থাকে এবং আমি বেঁচে থাকি, আমাকে সব ধরনের সাহায্য করব। ইমাম জুহরি বলেন, খাদিজা প্রথম যিনি আল্লাহর প্রতি ঈমান আনেন। তারপর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রিসালাত লাভ করেন। রিয়াসালাত লাভ করে ঘরে ফেরার পথে প্রতিটি পাথর, প্রতিটি গাছ তাকে সালাম জানাতে থাকে। সে খাদিজাকে রাহ বলেন, যে সত্তাকে আমি স্বপ্নে দেখি বলে তোমাকে বলতাম, তিনি জিবরিল। প্রকাশ্যে আমাকে দেখা দিয়েছেন। আমার প্রতিপালক তাকে আমার কাছে পাঠিয়েছেন। তারপর তিনি খাদিজাকে ওহীর সকল ঘটনা খুলে বলেন। তার কথা শুনে খাদিজা বলেন, সুসংবাদ, আল্লাহ আপনার কল্যাণ ছাড়া অকল্যাণ করবেন না। আল্লাহর নিকট থেকে যা এসেছে তা গ্রহণ করুন, তা অবশ্যই সত্য। এরপর খাদিজা ছুটে যান উতবা ইবন রাবি আর আদাসের নিকট। তিনি ছিলেন নিনাওয়ার অধিবাসী একজন নাসারা। খাদিজা আল্লাহর নামে কসম খেয়ে আদাসের নিকট জানতে চান, জিবরিল সম্পর্কে তোমার কি কিছু জানা আছে? আদাস বললেন, কুদ্দুস, কুদ্দুস পবিত্র, পবিত্র। খাদিজা বলেন, তুমি তার সম্পর্কে যা কিছু জান আমাকে একটু বল। আদাস বললেন, জিবরিল হচ্ছেন আল্লাহ ও তার নবীদের মধ্যে আমিন বা পরম বিশ্বাসী সত্তা। তিনি মুসা ও ঈসার নিকট এসেছেন। আদাসের নিকট থেকে উঠে খাদিজা যান ওয়ারাকার নিকট। দুইজনের কথা শুনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিকট ফিরে আসেন। ইবন ইসহাক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহী লাভের পর আমি গুহা থেকে বের হলাম। আমি যখন পাহাড়ের মাঝামাঝি, তখন আকাশের দিকে একটি ধ্বনি শুনতে পেলাম। কেউ যেন আমাকে বলছে, মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। আমি মাথা উঁচু করতেই দেখলাম একজন ধবধবে পরিষ্কার লোকের আকৃতিতে জিবরিল দাঁড়িয়ে। তার দুইখানি পা মহাশূন্যের দুই দিগন্ত। তিনি আমাকে বললেন, মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি জিবরিল। আমি স্থিরভাবে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগলাম। আকাশের যে দিকেই তাকালাম একই দৃশ্য দেখতে পেলাম। আমি ছায় দাঁড়িয়ে দেখতে লাগলাম। এদিকে আমার ফিরতে দেরি দেখে খাদিজা আমার খোঁজে লোক পাঠালেন। তারা মক্কার উঁচু ভূমিতে আমাকে তন্ন তন্ন করে খুঁজে কোথাও না পেয়ে খাদিজার নিকট ফিরে আসলো। আমি কিন্তু তখন একই স্থানে শিথর দাঁড়িয়ে। এক সময় জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। আমি ঘরে ফিরে খাদিজার রান ঘেঁষে বসলাম। খাদিজা বলল, আবুল কাসিম, আনি কোথায় ছিলেন? আমি আপার খোঁজে লোক পাঠিয়েছিলাম। তারা মক্কার উঁচু ভূমিতে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ফিরে এসেছে। আমি তখন সকল ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে খাদিজা বলল, আমার চাচাতো ভাই, আপনি অটল থাকুন। খাদিজার জীবন যার হাতে, সেই সত্তার শপথ, আমি আশা করি আপনি এই উম্মাতের নবী হবেন। তারপর তিনি রাসূলকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে ঢেকে দিয়ে ওয়ারাকার নিকট চলে যান। ইবন আব্বাস থেকে বর্ণিত হয়েছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার আজিয়াদ এলাকায় একাকী আছেন। তিনি দেখেন যে একজন ফিরিস্তা এক পায়ের উপর আরেকটি পা দিয়ে আকাশের দিগন্তে বসে আছেন। তিনি চেঁচিয়ে বলছেন, ইয়া মুহাম্মদ, আমি জিবরিল। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে দ্রুত খাদিজার কাছে ফিরে এসে বললেন, আমার ভয় হচ্ছে,
আমি কাহিন হয়ে না যাই। খাদিজা বললেন, আমার চাচাতো ভাই, আপনি এমন কথা বলবেন না, তা হতে পারে না। আনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, সত্য বলেন, আমানত ফেরত দেন। আপনার চরিত্র তো অতি মহৎ। আবু মায়সারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভের প্রথম পর্বে একাকী নির্জনে কোথাও গেলে ইয়া মুহাম্মদ ডাক শুনতে পেতেন। তিনি ভয় পেয়ে যেতেন। এ কথা খাদিজাকে জানালেন। খাদিজা বললেন, আল্লাহ আপনার কোন অকল্যাণ করবেন না। তারপর তিনি আবু বকরের সাথে রাসূলকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকার নিকট পাঠিয়ে দেন। ইমাম জুহরি থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিকট প্রথম ওহী লাভের পর বেশ কিছু দিন যাবত ওহী আসা বন্ধ থাকে। ইসলামের পরিভাষায় এই সময়কে ফাতরাতুল ওহী বলে। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দারুণ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তিনি হেরা গুহায় যেতে থাকেন। এ সময় একদিন জিবরিলকে উপরে দেখতে পান এবং ভীত সন্তুষ্ট হয়ে খাদিজার কাছে দ্রুত ফিরে এসে বলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা কম্বল দিয়ে ঢেকে দেন। এ অবস্থায় নাজিল হয় সূরা আল মুদ্দাসসির। জাবির ইবন আব্দুল্লাহ থেকে একই ঘটনা বর্ণিত হয়েছে, তবে তিনি সূরা আল মুয়াম্মিল নাজিলের কথা বলেছেন। খাদিজা এই সময় একদিন পরীক্ষা করতে চাইলেন। ইবন ইসহাক বর্ণনা করেছেন, খাদিজা একদিন রাসূলুল্লাহকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চাচাতো ভাই, আপনার সাথী জিবরিল যখন আপনার নিকট আসেন তখন কি আপনি আমাকে একটু জানাতে পারেন? এরপর জিবরিল যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, এই জিবরিল এসেছেন। খাদিজা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান উরুর উপর বসিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি এখন তাকে দেখতে পাচ্ছেন? বললেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি। খাদিজা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাম উরুর উপর বসিয়ে আবার জিজ্ঞেস করলেন, এখন কি তাকে দেখা যায়? বললেন, হ্যাঁ, দেখা যায়। অতঃপর খাদিজা নিজের ওড়না ফেলে দিয়ে বুক উন্মুক্ত করে ফেললেন। তারপর জিজ্ঞেস করলেন, এখনও কি তাকে দেখা যায়? বললেন, না, এমন দেখা যায় না। তখন খাদিজা বললেন, সুসংবাদ, আল্লাহর শপথ, তিনি অবশ্যই ফিরিস্তা, শয়তান নয়, কারণ এ অবস্থায় ফিরিস্তা নিশ্চয় লজ্জা পাবে। একদিন হযরত খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জন্য আহার সামগ্রী নিয়ে তার খোঁজে মক্কার উঁচু ভূমির দিকে চলেছেন। পথে জিবরিল এক অপরিচিত ব্যক্তি রূপ ধরে আবির্ভূত হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেন। খাদিজা ভীত হয়ে পড়েন। তিনি সস্কিত হয়ে ওঠেন এই ভেবে যে, না জানি লোকটি তাকে অপহরণ করে কিনা। পরে খাদিজা কথাটি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানালে তিনি বললেন, লোকটি ছিল জিবরিল, তিনি আমাকে বলেছেন আমি যেন তোমাকে সালাম জানাই এবং জান্নাতে মণি মুক্তোর তৈরি একটি বাড়ির সুসংবাদ দান করি। পূর্বে উল্লেখিত ঘটনাবলীর সবই ইসলামের অশ্ববহিত পূর্ব সময়েরও সূচনা পর্বের। এ ধরনের আরও বহু ঘটনার কথা জানা যায়, যাতে হযরত খাদিজার ধৈর্য, বিচক্ষণতা, স্বামীর প্রতি প্রবল আবেগ ও বিশ্বাস এবং সর্ব অবস্থায় স্বামীর পাশে দাঁড়ানোর দৃশ্য ফুটে উঠেছে। এই সকল ঘটনা পর্যালোচনা করলে আর যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিকট জিবরিলের আগমনের পূর্বেই তিনি যেন স্থির সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন, তার স্বামী একজন অসাধারণ মানুষ হবেন, তিনি হবেন একজন নবী। আর তাই রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে এসে সর্বপ্রথম দাবি করলেন তার নিকট জিবরিল এসেছেন, তিনি ওহী লাভ করেছেন, তখন ক্ষণিকের জন্যও তার মনে কোন দ্বিধা সংশয় দেখা দেয়নি। তিনি যেন আগে থেকেই এমন একটি সংবাদ পাওয়ার জন্য প্রতীক্ষায় ছিলেন, মানসিকভাবে প্রস্তুত ছিলেন। তার সে সময়ের বিভিন্ন কর্ম ও আচরণ দ্বারা এই কথাগুলি প্রতিষ্ঠিত ও প্রমাণিত হয়। ইসলাম গ্রহণের পর হযরত খাদিজা তার সকল ধন সম্পদ, বিত্ত বৈভব তাবলীগে দ্বীনের লক্ষ্যে ওয়াকফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য, আল্লাহর ইবাদত এবং ইসলামের প্রচার প্রসারে আত্মনিয়োগ করেন। সংসারের সকল আয় বন্ধ হয়ে যায়। সেই সাথে বাড়তে থাকে খাদিজার দুশ্চিন্তা। তিনি ধৈর্য ও দৃঢ়তার সাথে সব প্রতিকূল অবস্থায় মোকাবিলা করেন। ইবন ইসহাক বলেন, মুশরিকদের প্রত্যাখ্যান ও অবিশ্বাসের কারণে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা অনুভব করতেন, খাদিজার দ্বারা আল্লাহ তা দূর করে দিতেন। কারণ তিনি রাসূলকে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতেন, সাহয় ও উৎসাহ যোগাতেন। তার সব কথাই তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করতেন। মুশরিকদের সকল অমার্জিত আচরণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাছে ইবন ইসহাক আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জন্য খাদিজা ছিলেন ইসলামের ব্যাপারে সত্য ও সঠিক উজির। রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম
সকল বিদপ আপদে তার কাছে মরেন কথা বলতেন, অভিযোগ করতেন। নুবুয়াতের 7ম বছর মুহাররম মাসে কুরাইশরা মুসলিমদের বয়কট করে। তারা শিয়াবে আবু তালিবে আশ্রয় গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে হযরত খাদিজাও সেখানে অন্তরীণ হয়। প্রায় 3টি বছর বনু হাশিম দারুণ অভাব ও দুর্ভিক্ষের মাঝে অতিবাহিত করে। গাছের পাতা ছাড়া জীবন ধারণের আর কোন ব্যবস্থা প্রায় তাদের ছিল না। স্বামীরাতে হযরত খাদিজা হাসিমুখে সে কষ্ট সহ্য করেন। এমন দুর্দিনে তিনি নিজের প্রভাব খাটিয়ে নানা উপায়ে কিছু খাদ্য খাবারের ব্যবস্থা মাঝে মাঝে করতেন। তার 3 ভাজিতা হাকিম ইবন হিজাম, আবুল বুক্তারি ও জুম ইবনুল আসওয়াদ সকলে ছিলেন কুরাইশ নেতৃবর্গের অন্যতম। অমুসলিম হওয়া সত্ত্বেও তারা বিভিন্নভাবে একঘরে করা মুসলিমদের কাছে খাদ্যশস্য পাঠানোর ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন। একদিন হাকিম ইবন হিজাম চাকরে মাথার কিছু গম উঠিয়ে নিয়ে চলেছেন ফুফু খাদিজার কাছে। তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে আবে আবি তালিবে অন্তরীণ। পথে নরাধম আবু জাহলের সাথে দেখা। সে ক্রুদ্ধ কণ্ঠে বলল, খাদ্য নিয়ে তুমি বনু হাশিমের কাছে যাচ্ছে? আল্লাহর কসম, এ খাদ্যসহ তুমি সেখানে যেতে পারবে না। যদি যাও, তোমাকে আমি মক্কায় লাঞ্ছিত ও অপমানিত করব। এমন সময় আবুল বুক্তারি ইবন হাশিম সেখানে উপস্থিত হলেন। তিনি বললেন, তোমরা ঝগড়া করছো কেন? আবু জাহল বলল, সে বনু হাশিমের কাছে খাদ্য নিয়ে যাচ্ছে। আবুল বুক্তারি বললেন, এ খাদ্য তো তার ফুফুর হাকিমের কাছে ছিল। ফুফুর সে খাদ্য সে দতে যাচ্ছে, আর তুমি তাতে বাধ্য দিচ্ছ? পথ ছেড়ে দাও। কিন্তু আবু জাহল তার কথায় কান দিল না। তখন 2 জনের মধ্যে ভালোরকম একটা মারপিট হয়। এভাবে হাকিম প্রায়ই খাদ্য পাঠাতেন। আর একদিন হযরত আব্বাস কিছু খাবার সংগ্রহের উদ্দেশ্যে আব থেকে বের হলেন। আবু জাহল তার হালমা করার ফন্দি আটে, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করে। এই কথা খাদিজা জানতে পেয়ে চাচা জুম ইবন আল আসাদকে লোক মারফত বলে পাঠান, আবু জাহল খাদ্য ক্রয় বাধা দিচ্ছে, তাকে কিছু কথা শুনিয়ে দিন। জুমা খাদিজার কথা মতো কাজ করেন। এরপর সে বাড়াবাড়ি থেকে বিরত হয়। নামাজ পড়ার হুকুম হওয়ার আগেই হযরত খাদিজা ঘরের মধ্যে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে একত্রে নামাজ আদায় করতেন। ইবন ইসহাক বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার উঁচু ভূমিতে, তখন জিবরিল আসেন এবং উপত্যকার এক প্রান্তে একটি স্থানে আঘাত করে একটি ঝর্ণার সৃষ্টি করেন। প্রথমে জিবরিল সেই পানি দিয়ে অজু করেন, তারপর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মতো অজু করেন। জিবরিল নামাজ পড়েন এবং রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও তার মতো নামাজ পড়েন। তারপর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে খাদিজাকে অজু শিখান এবং তাকে নিয়ে নামাজ পড়ে বাস্তব শিক্ষা দেন। ইবন ইসহাক আরও উল্লেখ করেছেন, একদিন আলী দেখতে পেলেন তার 2 জন অর্থাৎ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা নামাজ আদায় করছেন। আলী জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, এ কি? রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন নতুন দিনের দাওয়াত আলীর কাছে পেশ করলেন এবং একথা অন্য কাউকে বলতে বারণ করলেন। এ বর্ণনা দ্বারা বোঝা যায়, উম্মাতে মুহাম্মাদির সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাথে নামাজ আদায়ের গৌরব অর্জন করেন। আফিফ আল কিন্দি নামক এক ব্যক্তি সে সময় কিছু কেনাকাটার জন্য মক্কায় এসেছিলেন। তিনি হযরত আব্বাসের গৃহে অবস্থান করছিলেন। একদিন সকালে লক্ষ্য করলেন, এক যুবক বার কাছে এসে আসমানের দিকে তাকালো। তারপর কিবলামুখী হয়ে দাঁড়ালো। একজন কিশোর এসে তার পাশে দাঁড়িয়ে গেল। তারপর এলা এক মহিলা, সেও তাদের 2 জনের পিছনে দাঁড়ালো। তারা নামাজ শেষ করে চলে গেল। আফিফ আল কিন্দি দৃশ্যটি দেখলেন। আব্বাসকে তিনি বললেন, বড় রকমের একটা কিছু ঘটতে যাচ্ছে। আব্বাস বললেন, আলী এবং মহিলাটি মুহাম্মদের স্ত্রী। আমার ভাতিজার ধারণা, তার ধর্ম বিম্ব প্রতিপালকের ধর্ম, আর সে যা কিছু করে তারই হুকুরে করে। আমার জানা মতে দুনিয়ায় তারা 3 জনই মাত্র এই নতুন ধর্মের অনুসারী। হযরত খাদিজার ইনতিকালের সঠিক সন সম্পর্কে একটু মতপার্থক্য আছে। হিজতের 3, 4 অথবা 5 বছর পূর্বে তিনি মক্কায় মারা যান বলে বর্ণিত হয়েছে। ইমাম নববী বলেন, 3 বছর পূর্বের কথাটি সঠিক। তার মৃত্যু হয় আবু তালিবের মৃত্যুর 3 দিন পর। বালাজুরি বলেন, অবে আবু তালিব থেকে বনু হাশিম বের হয় নবুয়াতের 10ম বছরে। এখান থেকে বের হওয়ার পর সেই বছর জিলকা মাসের প্রথম দিকে অথবা শাওয়ালের মাঝামাঝি আবু তালিব মারা যান। আবু তালিব ও খাদিজার ত্রিউত্তর মধ্যে সময়ের ব্যবধান সম্পর্কে মতভেদ আছে, যথা 35, 25, 5 ও 3 দিন। খাদিজার মৃত্যু হয় আগে, তাকে মক্কার হাজুন গোরস্থানে দাফন করা হয়। তখন জানাজার নামাজের প্রচলন হয়নি।
হজরত খাদিজার ভাতিজা হাকিম ইবন হিজাম বলেন, আমরা তাকে ঘর থেকে উঠিয়ে নিজ হাজুন দাফন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে নামেন। তার মৃত্যু হয় নবুওয়াতের 10ম বছর রমজান মাসে, তখন তার বয়স 65 বছর। ইবনুল তাওজিও এই কথা বলেছেন। হজরত আয়শা থেকে বর্ণিত হয়েছে, খাদিজা নামাজ ফরজ হওয়ার পূর্বে ইনতিকাল করেন। আর এ কথাও বর্ণিত হয়েছে যে তার মৃত্যু হয় রমজান মাসে, তখন তার বয়স 65 বছর। মক্কার উঁচু ভূমিতে অবস্থিত হাজুন গোরস্থানে দাফন করা হয়। কাতাদা ও উরওয়া বলেছেন, হিজরাতের 3 বছর পূর্বে মারা যান। আল-ওয়াকিদি বলেছেন, বনু হাশিমের উপত্যকা থেকে তারা মুক্ত হন হিজরাতের 3 বছর পূর্বে। তারপর আবু তালিব মারা যান। 2 জনের মৃত্যু হয় একই বছর। তবে আবু তালিবের মৃত্যুর 3 দিন পর খাদিজার মৃত্যু হয়। ইমাম আজো জাহাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বিয়ের সময় খাদিজার বয়স ছিল 40 বছর, তার সাথে জীবন কাটান 24 বছর। এই হিসাবে তিনি 64 বছর জীবন লাভ করেন। পরম শ্রদ্ধেয় চাচা আবু তালিব ও প্রিয়তমা স্ত্রী খাদিজার ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। আর তা ছিল সর্বাধিক কঠিন অধ্যায়। হজরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের ওফারের বছরকে আমুল হুজন দুঃখ ও শোকের বছর নামে অভিহিত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিপ্রিয় এই 2 ব্যক্তির মৃত্যুতে কুরাইশ পাষণ্ডরা একেবারে বেপরোয়া হয়ে ওঠে। তারা অতি নির্দয়ভাবে থাকে। এ সময় তিনি মক্কাবাসীদের প্রতি হতাশ হয়ে তায়েফ গমন করেন। খাদিজা জীবিত থাকলে তিনি অন্তত জিনের দুঃখের কথা তাকে বলতে পারতেন। ইবন ইসহাক বলেছেন, খাদিজার তিরোধানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর একের পর এক মুসিবত আসতেই থাকে। কারণ পৌত্তলিক শক্তিকে রুখতে পারে আবু তালিব ও খাদিজার মতো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ তখন আর ছিলেন না। ইবনুল আশির বলেন, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা হয়েছে যে হজরত খাদিজা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম মুসলিম হয়েছে। জুহরি, কাতাদা, মুসা ইবন উকবা, ইবন ইসহাক, আল-ওয়াকিদি ও ঈদ ইবন ইয়াহইয়া বলেছেন, আল্লাহ তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর সর্বপ্রথম ঈমান আনেন খাদিজা, আবু বকর ও আলী রাদিয়াল্লাহু আনহুম। হজরত হুজাইফা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ও মুহাম্মাদের প্রতি ঈমান আনার ব্যাপারে খাদিজা বিশ্বের সকল নারীর অগ্রবর্তিনী। ঈদ ইবনুল মুসাইসিব বলেছেন, নারীদের মধ্যে খাদিজা প্রথম মুসলিম। ইমাম নববী বলেন, জুহরি ও আলিমদের সংখ্যাগরিষ্ঠ একটি দল উল্লেখ করেছেন যে খাদিজা আল্লাহ ও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সর্বপ্রথম ঈমান আনেন। আর এ কথার উপর ইজমা হয়েছে বলে ইমাম লাবি বর্ণনা করেছেন। ইসলাম গ্রহণের সময় হজরত খাদিজার বয়স হয়েছিল 50 বছর। তার ইসলাম গ্রহণের প্রভাব তার পিতৃকুলের লোকদের উপরও পড়েছিল। ইসলামের আবির্ভাবের সময় পিতৃকুল বনু আসাদ ইবন আবদিল উয়ার 15 জন বিখ্যাত ব্যক্তি জীবিত ছিলেন। তাদের 10 জনই ইসলাম গ্রহণ করেন। অন্য 5 জন কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হয়। হজরত খাদিজা ছিলেন বহু সন্তানের জননী। প্রথম স্বামী আবু হালার উরসে হালা ও হিন্দ নামে 2 ছেলে জন্মগ্রহণ করেন। তারা উভয় ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। হিন্দ বদর মতান্তরে উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে অংশগ্রহণ করেন। তবে বালুজাউরির বর্ণনায় বোঝা যায়, প্রথম স্বামীর ঘরে একটি মাত্র ছেলে ছিল, তার নাম হিন্দ। পিতার নামে নাম রাখা হয়। তিনি ছিলেন একজন প্রাঞ্চলভাষী বাগ্মী পুরুষ। উটের যুদ্ধে তিনি আলীর পক্ষে শাহাদাত বরণ করেন। দ্বিতীয় স্বামী আতিকের ঔরসে হিন্দা নাম্নী এক মেয়ে জন্মগ্রহণ করেন। তিনিও ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন। অবশ্য একটি বর্ণনা মতে প্রথম পক্ষে তার 3টি সন্তান জন্মলাভ করে, 2 ছেলে হিন্দা ও হারিস। হারিসকে এক কাফির বার রুকনে ইয়ামানির নিকট শহীদ করে ফেলে। এক কন্যা জায়নাব। আর দ্বিতীয় পক্ষের মেয়েটির ডাকনাম ছিল উম্মু মুহাম্মদ। তার বিয়ে হয় সাইফি ইবন উমাইয়ার সাথে। মুহাম্মদ নামে তার এক ছেলে হয়। এ কারণে তাকে উম্মু মুহাম্মদ নামে ডাকা হতো। ইবন ইসহাক বলেন, একমাত্র ইব্রাহিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সন্তান হজরত খাদিজার গর্ভে জন্মগ্রহণ করেন। তারা হলেন আল কাসিম, আত-তাইসিব, জায়নাব, রুকাইয়া, উম্মু কুলসুম ও ফাতিমা। ইবন হিশাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ছেলে আল কাসিম, তারপর আত-তাইসিব ও আত-তাহির, বড় মেয়ে রুকাইয়া, তারপর জায়নাব, উম্মু কুলসুম ও ফাতিমা। ইবন ইসহাক আরও বলেন, আল কাসিম, আত-তাইসিব ও আত-তাহির জাহিলি যুগেই মারা যান।
আর মেয়েদের সকলে ইসলামী জুগলা করেন। তারা ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে মদিনায় হিজরত করেন। ইবন ইসহাক ও ইবন হিশামের বর্ণনা দ্বারা বোঝা যায় আত-তাহির ও আত-তাইসিব ভিন্নই ছেলে, অথচ এ দুইটি নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে হযরত আব্দুল্লাহ দুইটি লকব বা উপাধি। আল ওয়াকিদি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে হযরত খাদিজার আল কাসিম ও আব্দুল্লাহ নারে দুই ছেলে জন্মগ্রহণ করেন। নবুয়াত লাভের পর আব্দুল্লাহ জন্ম হয় বলে তাকে আত-তাহির বলা হতো। এছাড়া 4 মেয়েও জন্মগ্রহণ করেন। মোট 6 সন্তানের মা হয়। প্রথম সন্তান আল কাসিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির পূর্বে দুগ্ধপোষ্য বয়সে মক্কায় মারা যান। তার নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনিয়াত বা উপনাম হয় আবুল কাসিম। মৃত্যুর পূর্বে তিনি পা করে হাঁটা শিখেছিলেন। বালাজুরির মতে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 2 বছর। ইমাম আশু সুহাইলি বর্ণনা করেছেন, আল কাসিম মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে যান। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার দুধের টুকরো মারা গেছে। যদি সে দুধ পান শেষ করা পর্যন্ত বেঁচে থাকত তাহলে আমার দুঃখ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি চাইলে জান্নাতের মধ্য থেকে তার কণ্ঠস্বর তোমাকে শোনাতে পারব। খাদিজা বলেন, আল্লাহ ও তার রাসূলই বেশি ভালো জানেন। এই বর্ণনা দ্বারা বোঝা যায় আল কাসিমের মৃত্যু জাহিলি যুগে নয়, বরং ইসলামী যুগে হয়েছে। দ্বিতীয় সন্তান হযরত জায়নাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেয়ে। খালাতো ভাই আবুল আশু ইবন রাবি সাথে বিয়ে হয়। আবুল আশের মা হালা বিনত খুয়াইলিদ। তৃতীয় সন্তান হযরত আব্দুল্লাহ, তাকেই আত-তাইসিব ও আত-তাহির বলা হয়। যেহেতু নবুয়াত লাভের পর তার জন্ম হয়, তাই এ নামে আখ্যায়িত করা হয়। শিশু বয়সে মক্কায় ইন্তিকাল করেন। তার মৃত্যুর পর কাফিররা, বিশেষত আশু ইবন ওয়াইল রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতাব বা নির্বংশ বলে উপহাস করতে থাকে। তখন নাজিল হজ সূরা আল কাউসারের আয়াত, যে আপনার শত্রু সেই লেজকাটা নির্বংশ। অবশ্য এই ব্যাপারে প্রথম সন্তানের মৃত্যুর কথাও বর্ণিত হয়েছে। চতুর্থ সন্তান হযরত রুকাইয়া, তার প্রথম বিয়ে হয় উতবা ইবনে আবি লাহাবের সাথে। ইসলামের সাথে চরম দুশমনির কারণে সে হযরত রুকাইয়াকে তালাক দেয়। তারপর হযরত উসমানের সাথে বিয়ে হয়। হিজরাতের পর মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ইন্তিকাল করেন। পঞ্চম সন্তান হযরত উম্মু কুলসুম, তার প্রথম বিয়ে হয় আক্তাব মতান্তরে উতাইবা ইবন আবি লাহাবের সাথে। সেও প্রবল ইসলাম বিদ্বেষের কারণে স্ত্রী উম্মু কুলসুমকে তালাক দেয়। তারপর বোন রুকাইয়ার মৃত্যুর পর হযরত উসমানের সাথে দ্বিতীয় বিয়ে হয়। এ কারণে হযরত উসমানের উপাধি হয় জিন নুরাইন। ষষ্ঠ সন্তান হযরত ফাতিমা, চতুর্থ খলিফা হযরত আলীর স্ত্রী এবং হযরত ইমাম হাসান ও হুসাইনের মা। উল্লেখ্য যে ইব্রাহিম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী হযরত মারিয়া আল কিবতিয়ার গর্ভাজাত সন্তান। এই মারিয়াকে মিশরের শাসক মাকাওকাস উপহার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট পাঠান। মোট কথা, একমাত্র ইব্রাহিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সন্তানের জননী হলেন হযরত খাদিজাতুল কুবরা। হযরত খাদিজা সন্তানদের খুব আদর যত্ন করতেন। আর্থিক সচ্ছলতাও ছিল সন্তানদের প্রতিপালন ও দুধ পানকরানোর জন্য ধাত্রী নিয়োগ করতেন। সন্তান প্রসবের আগেই সব ব্যবস্থা করে রাখতেন। সাফিয়ার দাসী সালামাকে মজুরির বিনিময়ে সন্তানদের দেখাশোনার জন্য নিয়োগ করেন। সালামা তাদেরকে দুধপান ও আহার করাতেন। হযরত খাদিজা যে তার সকল সন্তানকে কি পরিমাণ ভালোবাসতেন এবং তাদের মঙ্গল কামনায় কেমন অস্থির থাকতেন, একটি বর্ণনায় তা কিছুটা স্পষ্ট হয়ে উঠেছে। একদিন তিনি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইহা রাসূলাল্লাহ, আপনার ঔরসে আমার যে সকল সন্তান হয়েছে এবং শিশু অবস্থায় মারা গেছে, পরকালে তাদের অবস্থান কোথায় হবে? বললেন, জান্নাতে। তিনি আবার জানতে চাইলেন, আমার পৌত্তলিক স্বামীদের ঔরসে যে সন্তান হয়েছে এবং মারা গেছে, তারা কোথায় যাবে? বললেন, জাহান্নামে। তিনি প্রশ্ন করলেন, কোন রকম কর্ম ছাড়াই? বললেন, আল্লাহ জানেন বেঁচে থাকলে কেমন কর্ম তারা হয়তো। এ বর্ণনায় সন্তানদের জন্য তার আকুলতা তা প্রকাশ পেয়েছে। উম্মুল মুমিনিন হযরত খাদিজার ফলিলাত, মহাত্ম ও মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আমরা অবাক বিস্ময় লক্ষ্য করি আরবের সেই ঘোর অন্ধকার দিনে কিভাবে এক মহিলা সম্পূর্ণ দ্বিধাহীন চিত্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতে বিশ্বাস স্থাপন করছেন। তার মনে বিন্দুমাত্র সন্দেহ ও সংশয় নেই। ওহী লাভের প্রথম দিনটি
ওয়ারাকার নিকট গমন এবং রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া সম্পর্কে তার দৃঢ় প্রত্যয় ঘোষণা সবকিছুই গভীরভাবে ভেবে দেখার বিষয়। রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভের পূর্ব থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দৃঢ় প্রত্যয় ছিলেন তিনি নবী হবেন। তাই জিবরিলের সালাতু আসসালাম আগমনের পর ক্ষণিকের জন্য তার মনে একটু ইতস্তাত ভাব দেখা দেয়নি। এতে তার গভীর দূরদৃষ্টি ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমা স্পষ্ট হয়ে ওঠে। নবুয়াত লাভের আগে ওপরে সর্বদাই তিনি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছেন, তার প্রতিটি কথা প্রশ্নহীনভাবে বিশ্বাস করেছেন। 25 বছরের দাম্পত্য জীবনে মুহূর্তের জন্য তার মনে কোন প্রকার সন্দেহ দানা বাঁধতে পারেনি। সেই জাহিলি যুগেও তিনি ছিলেন পুতবিত্র, কখনো মূর্তি পূজা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বললেন, আমি কখনো লাত উয়ার ইবাদত করব না। খাদিজা বললেন, লাত উয়ার প্রসঙ্গ ছেড়ে দিন, তাদের কথাই উঠাবেন না। নবুয়াতে মুহাম্মাদীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর প্রথম বিশ্বাস স্থাপনকারিনী এবং তার সাথে প্রথম সালাত আদায়কারিনী শুধু তিনি নন, সেই ঘোর দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি জুগিয়েছেন চিরদিন তা অম্লান হয়ে থাকবে। ইসলামের সেই সূচনা লগ্নে প্রকৃতপক্ষেই তিনি ছিলেন রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শদাত্রী। রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বিয়ের পর নিজের সমস্ত সম্পদ তিনি স্বামীর হাতে তুলে দেন। যায়েদ ইবন হারিসা ছিলেন খাদিজার প্রিয় দাস, তাকেও তিনি স্বামীকে উপহার দেন। ইবন হিশাম বলেন, খাদিজার ভাতিজা হাকিম ইবন হিজাম সিরিয়ার বাজার থেকে অনেকগুলো দাস কিনে আনেন, তাদের মধ্যে যায়েদ ইবন হারিসাও একজন। ফুফু খাদিজা গেলেন ভাতিজা হাকিমের সাথে দেখা করতে। ভাতিজা বললেন, ফুফু, এই দাসগুলির মধ্যে যেটি পছন্দ হয় আপনি বেছে নিন। খাদিজা যায়েদকে পছন্দ করে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে দেখে পছন্দ করেন। খাদিজা তা বুঝতে পেরে রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে পালিত পুত্র হিসেবে গ্রহণ করেন। অপর একটি বর্ণনায় এসেছে, হাকিম তার ফুফু খাদিজার জন্য যায়েদকে আরবের উকাজ মেলা থেকে কিনে আনেন। আর এ কথাও বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার পণ্য নিয়ে মায়সারার সাথে সিরিয়া যান, সেই সফরে যায়েদকে খাদিজার জন্য কিনে আনেন। বিয়ের পর খাদিজা যায়েদকে উপহার হিসেবে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দেন। হযরত খাদিজা স্বামী রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে ভালোবাসতেন। স্বামীর বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরকেও সম্মান করতেন, খোঁজ খবর নিতেন এবং তাদের বিপদ আপদে পাশে দাঁড়াতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমাতা হালিমা আসলেন দেখা করতে। খাদিজা আপন শাশুড়ির মতো মর্যাদা ও সম্মান দিয়ে তার সেবা যত্ন করলেন। হালিমা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের অঞ্চলে খরা ও অনাবৃষ্টির কারণে পশু পাখমিয়ারা গেছে এবং অভাব দেখা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্যা নিয়ে হযরত খাদিজার সাথে কথা বললেন। খাদিজা হালিমাকে 40টি ছাগল ও উট দান করলেন তার খানদানের মধ্যে বন্টনের জন্য। আবু লাহাবের দাসী সুয়ায়বা ছিলেন রাসূলে কারিমের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক দুধমাতা। তিনি মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সম্মান দেখাতেন এবং তার সাথে ভালো ব্যবহার করতেন। খাদিজাও তাকে খুবই সম্মান ও সমাদয় করতেন। তিনি সুয়ায়বাকে দাসত্ব থেকে মুক্তি দানের উদ্দেশ্যে আবু লাহাবের নিকট তাকে কেনার প্রস্তাব করেন, কিন্তু সে বিক্রি করতে রাজি হয়নি। মক্কার একজন বিত্তশালী মহিলা হওয়া সত্ত্বেও নিজ হাতে স্বামীর সেবা করতেন। সন্তানদের প্রতিপালন সহ গৃহকর্মের যাবতীয় দায়িত্ব নিজ পালন করতেন। স্বামীর আহার, বিশ্রাম ইত্যাদির তদারক নিজে করতেন। হযরত আবু হুরাইরার একটি হাদিসে এসেছে, তিনি বলেন, একদিন জিবরিল সালাতো আসলাম নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাদিজা আসছেন পাত্রে করে আপনার জন্য তরকারি, খাদ্যসামগ্রী অথবা পানীয় কিছু নিয়ে আপনি তার রব ও আমার পক্ষ থেকে তাকে সালাম বলবেন এবং জান্নাতে মণি মুক্তার তৈরি একটি বাড়ির সুসংবাদ দান করবেন। এ হাদিস দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর গৃহস্থালির যাবতীয় দায়িত্ব অন্যের উপর ছেড়ে না দিয়ে নিজে সম্পন্ন করতেন। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজাকে গভীরভাবে ভালোবাসতেন। খাদিজার মৃত্যুর পরও আজীবন তার স্মৃতি ও তার অবদান মুহূর্তের জন্য বিস্মৃত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আচরণ এবং বহু মন্তব্যে তা প্রমাণিত ও প্রতিষ্ঠিত হয়েছে।
হজরত আয়শা বলেন, আমি খাদিজাকে দেখিনি, তা সত্ত্বেও তাকে যে পরিমাণ ঈর্ষা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন স্ত্রীকে সে পরিমাণ ঈর্ষা করিনি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি তাকে স্মরণ করতেন। তিনি যখনই কোন ছাগল জবেহ করতেন, তার কিছু অংশ কেটে খাদিজার বান্ধবীদের কাছে পাঠাতেন। আমি যদি বলতাম, দুনিয়াতে যেন খাদিজা ছাড়া আর কোন নারী নেই, তিনি বলতেন, খাদিজা এমন ছিল, তার থেকেই আমি সন্তান লাভ করেছি। আয়শা আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাদিজার কথা আলোচনা করলেন। আমি একটু কটূক্তি করে বললাম, তিনি তো একজন বৃদ্ধা, তাছাড়া এমন আল্লাহ তার পরিবর্তে উত্তম নারী আপনাকে দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার চেয়ে উত্তম নারী আমাকে দান করেনি। মানুষ যখন আমাকে মানতে অস্বীকার করেছে, তখন সে আমার প্রতি ঈমান এনেছে। মানুষ যখন বঞ্চিত করেছে, তখন সে তার স্মপদে আমাকে অংশীদার করেছে। আল্লাহ তার সন্তান আমাকে দান করেছেন এবং অন্যদের সন্তান থেকে বঞ্চিত করেছেন। আমি বললাম, আমি আর কখনো তাকে নিয়ে আপনাকে তিরস্কার করব না। আরেকটি বর্ণনায় এসেছে, আয়শা বলেন, খাদিজার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে কোন ছাগল জবে হলেই বলতেন, কিছু গোশত তোমরা খাদিজার বান্ধবীদের বাড়িতে পাঠাও। একদিন তিনি খাদিজার আলোচনা করতে গিয়ে বলেন, আমি খাদিজার বান্ধবীদের ভালোবাসি। আয়শা আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা উঠলেই তার কিছু প্রশংসা না করে বিরত হতেন না। তিনি খাদিজার কিছু আলোচনা না করে প্রতিদিন ঘর থেকে বড় হতেন না। আর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে খাদিজার আলোচনা শুনে আয়শা অনুতপ্ত হয়ে মনে মনে বলেন, হে আল্লাহ, যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ দূর করেন দাও, তাহলে আর কখনো তার সম্পর্কে কোন মন্দ কথা উচ্চারণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়শার মানসিক অবস্থা বুঝতে পেরে বললেন, তুমি এমন কথা কি করে বলতে পারো? মানুষ যখন আমাকে প্রত্যাখ্যান করেছে তখন সে আশ্রয় দিয়েছে। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়শাকে বলেন, আল্লাহ আমার অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আবুল আশো ইবনুর রাবি মক্কার একজন সৎ, বিশ্বস্ত ও বিত্তবান ব্যবসায়ী যুবক। খাদিজার বোন হালা বিনত খুয়াইলিদের ছেলে। খালা খাদিজা তাকে নিজের ছেলের মতোই দেখতেন। তিনি নিজের মেয়ে হজরত জায়নাবের সাথে আবুল আশের বিয়ে দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমত করলেন না। বিয়ে হলে গেল। বিয়ের সময় হজরত খাদিজা মেয়ে জায়নাবকে যে সকল নজিস উপহার দিয়েছিলেন, তার মধ্যে একটি সোনার হার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন। খাদিজার কন্যারা মুসলমান হলেন, কিন্তু আবুল আশো অমুসলিমই থেকে গেলেন। খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মেয়ে জায়নাব মক্কায় স্বামীর কাছে থেকে গেলেন। আবুল আশো মক্কায় কুরাইশদের সাথে বদরে গেলেন মুসলমানদের বিরুদ্ধে লড়তে। ভাগ্যের কি নির্মম পরিহাস! বন্দী হয়ে তিনি মদিনায় শ্বশুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট পৌঁছলেন। মুক্তিপণের বিনিময়ে যুদ্ধবন্দীদের মুক্তিদানের সিদ্ধান্ত হল। এন্দিদের আপনজনেরা মক্কা থেকে মুক্তিপণের অর্থ পাঠালো। জায়নাব স্বামীর মুক্তিপণ বাবদ যে অর্থ সম্পদ পাঠালেন, তার মধ্যে একটি সোনার হার ছিল। মূলত সেটি ছিল মা খাদিজার দেওয়া বিয়ের হারটি। হারটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটি ব্যথা ভারাক্রান্ত হয়ে পড়ল। তার মানসপটে ভেসে উঠল খাদিজার স্মৃতি। তিনি সাহাবীদের বললেন, তোমরা পারলে জায়নাবের বন্দীকে ছেড়ে দাও এবং অর্থও ফেরত দাও। সাহাবীরা রাজি হলেন। তারা কোন মুক্তিপণ ছাড়াই আবুল আশকে মুক্তি দিলেন। হজরত আয়শা বলেন, খাদিজার বোন হালা বিনত দওয়াইলিদ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাইলেন। দুই বোনের গলার স্বর ও অনুমতি চাওয়ার ভঙ্গি একই রকম ছিল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার অনুমতি চাওয়ার কথা মনে করে হতচকিত হয়ে ওঠেন। তারপর স্বাভাবিক হয়ে তিনি বলে উঠলেন, ইয়া আল্লাহ, এ তো দেখছি হালা। আয়শা বলেন, এতে আমার ভাবি ঈর্ষা হলো। আমি বললাম, কুরাইশ বুড়িদের এক লাল গালের বুড়ি, যে শেষ হয়ে গেছে কতকাল আগে, তার আবার কি স্মরণ করেন? আল্লাহ তো তার চাইতেও উত্তম স্ত্রী দান করেছেন। মুহাম্মদ ইবন সালামা থেকে বর্ণিত হয়েছে, হজরত খাদিজার ইনতিকালের পর হজরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শোকাতুর হয়ে পড়েন যে তার জীবন আস্থা দেখা দেয়। অবশেষে তিনি আয়েশাকে বিয়ে করেন। হজরত খাদিজার ফয়লাত ও মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বাণী ও মন্তব্য হাদিসে ও সিরাতের গ্রন্থবলিতে পাওয়া যায়। আমাদের পূর্বের আলোচনায় তার কিছু পেশ করছি।
এখানে আরও কয়েকটি বাণী তুলে ধরছি। হজরত আনাস থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের নারীদের মধ্যে তোমাদের জন্য 4 জনই যথেষ্ট। আনাস থেকে আরও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের নারী জাতির মধ্যে সর্বোত্তম হলেন মারিয়াম, আসিয়া, খাদিজা বিনতে খুয়াইলিদ ও ফাতিমা। আলী বলেছেন, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, খাদিজা বিনতে খুয়াইলিদ তার সময়ের সর্বোত্তম নারী, মারিয়াম বিনতে ইমরান তার সময়ের সর্বোত্তম নারী। আব্দুল্লাহ ইবনুল আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারিয়াম বিনতে ইমরানের পরে ফাতিমা, খাদিজা ও ফির আউনের স্ত্রী আসিয়া জান্নাতের অধিবাসী মহিলাদের নেত্রী। আব্দুল্লাহ ইবনুল আব্বাস থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, জান্নাতের অধিকারী নারীদের মধ্যে খাদিজা, ফাতিমা, মারিয়াম ও আসিয়া সর্বোত্তম। ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছেন। হজরত আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার বলতে শুনেছি, খাদিজা জগতের সর্বোত্তম নারী। ইমাম আজো জাহাবি হজরত খাদিজার স্থান ও মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, তার ফয়লাত অনেক, তার সময়ের বিশ্বের সকল নারীর নেত্রী। যে সকল নারী বিদ্রোহ, বুদ্ধি ও বিচক্ষণতায় পূর্ণতা লাভ করেছেন, তিনি তাদের অন্যতম। তিনি ছিলেন বুদ্ধিমতী, অতি সম্মানিতা, ধর্মপরায়ণা, নিষ্কুলস চরিত্রের অধকারিণী এক ভদ্রমহিলা, তিজিয়েন্নাতের অধিকারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভূয়সী প্রশংসা করেছেন এবং অন্য বিবিগণের উপর তার প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার প্রতি অতিমাত্রায় সম্মান প্রদর্শন করেছেন। তিনি তার পূর্বে এবং তার জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সন্তানের জননী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম জীবন সঙ্গিনী। তাকে হারিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় কাতর হয়ে পড়েন। নিজের ধন সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য ব্যয় করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসা পরিচালনা করেছেন। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে তাকে জান্নাতের মণি মুক্তার তৈরি একটি বাড়ির সুসংবাদ দান করেছেন। অনেকগুলি সূত্রে এই কথা বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে খাদিজা, জিবরিল তোমাকে সালাম জানিয়েছেন। তার মধ্যে কোন কোন বর্ণনায় এসেছে, জিবরিল বলেন, হে মুহাম্মদ, আপনি আপনার রব ও আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম বলুন। জবাবে খাদিজা বলেন। হজরত আনাসের একটি বর্ণনায় হজরত খাদিজার জবাবটি এসেছে এই রকম, হজরত খাদিজা নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে গ্রহণ করে, অটল হয়ে তার পাশে দাঁড়িয়ে এবং নিজের সবকিছু তার হাতে তুলে দিয়ে মানব জাতির অপার কল্যাণ সাধন করে গেছেন। তার গুণাবলী বর্ণনা করে আমরা শেষ করতে পারব না। আল্লাহ পাক ও জিবরিলের মতো আমরাও তার প্রতি অগণিত বার সালাম পেশ করে আমাদের কথার সমাপ্তি টানছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালাম।